হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো যেমনটা গত ক্লাসে আমরা সলভ করেছি আইএলটিএস 14 এর টেস্ট 1 এর প্যাসেজ 1 দেখেন এটা হলো কেমব্রিজ 14 এর বই, আইএলটিএস এর একাডেমিক বই। তো আমরা গত ক্লাসে কি করলাম আপনারা সবাই দেখেছেন, যারা দেখেন নাই তারা ভিডিওটি দেখে নিতে পারেন, আই বাটনে পেয়ে যাবেন। টেস্ট 1 এর প্যাসেজ 2 আজকে আমরা সলভ করব। গত ক্লাসে সলভ করেছি প্যাসেজ 1। তো প্যাসেজ 2 টার হেডিংটা দেখে নিই, অর্থাৎ প্যাসেজটা কি সম্পর্কে। দ্য গ্রোথ অফ বাইক শেয়ারিং স্কিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী যে বাইক শেয়ারিং যে স্কিমটা আছে ওইটার বৃদ্ধি সম্পর্কে এই প্যাসেজটা। তো আমরা প্যাসেজটার প্রশ্নে ডাইরেক্ট চলে যাই। তো দেখেন প্রশ্নে আছে কি, প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্নের টাইপ কি, হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, মানে এই যে তথ্যটা প্রশ্নে দিচ্ছে, প্রশ্নের এই তথ্যটা কোন প্যারাতে আছে এইটা আমরা খুঁজে বের করবো। খুঁজে বের করার স্টাইলটা কি বা নিয়মটা কি? নিয়মটা হলো, প্রথমে আমরা এইগুলা পড়বো না, প্রথমে এগুলো পড়লে আমরা কনফিউশনে চলে যাবো। মানে আমরা তো নর্মালি কি করি, প্রশ্ন থেকে কিওয়ার্ড গুলো নিয়ে আমরা প্যাসেজটাকে স্ক্যান করে ম্যাচ করি, এই তো। কিন্তু এই কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট ওয়ে অবলম্বন করব, যেটা আমি দেখাই আপনাকে। দেখেন, তো প্রথমে আমরা কি করব, প্যাসেজে যাব, যেটা প্যারা আছে প্রথম লাইন 2 লাইন পড়বো, শেষের 1 লাইন পড়বো। ভালো করে পড়তে হবে, স্ক্যান করতে হবে, মাথায় রাখতে হবে ওয়ার্ড গুলো। দেন আমরা কি করব, কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন চলে গিয়ে কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে দেখবো যে কোনো কিছু মিলে কিনা। এইটা কিন্তু ধীরে ধীরে আপনাদের স্পিড বাড়বে। প্রথম প্রথম কিন্তু একটা কোয়েশ্চেন বের করতেই হয়তো দেখা যাবে 5-7 মিনিট 10 মিনিটও লেগে যেতে পারে, কিন্তু আপনি তো হুট করেই তো আর এক্সাম দিয়ে দিবেন না, একটা নির্দিষ্ট প্রস্তুতির মাঝেই তো আপনি এক্সাম দিবেন। তো দেখে নিই আমরা এটা বের করি। প্রথম 1 লাইন 2 লাইন পড়বো, দেন লাস্টের লাইন পড়বো, অথবা যদি তাও সম্ভব না হয়, মানে আমরা খুঁজে পাই না আনসার, তখন মধ্যের লাইনটা পড়বো। মানে মধ্য থেকে 1-2 লাইন পড়লে কিন্তু পুরো প্যারা কিন্তু পড়া লাগে না, কারণ পুরোটা যদি আমরা পড়তে যাই দেখবেন এইটা 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 অনেক বড় বড় প্যারা। পুরো প্যাসেজটা করতে গেলে আমাদের টোটাল সময় থাকে 20 মিনিট। এই যে 20 মিনিট দেওয়া আছে, তো 20 মিনিট কি আপনারা 1 ঘন্টা দিলেও এই একটা প্যাসেজ শেষ করা যাবে না, কারণ একটা প্যাসেজে অনেক শব্দ আছে যাদের অর্থ আমরা সবাই জানি না। সচরাচর আমরা নেটিভ স্পিকার না, আমরা ইংলিশ না, এই জন্য আমাদের সব শব্দগুলো জানার কথাও না। এই জন্য আমরা কি করব, সব বাক্যটার পুরো বাক্যটার আক্ষরিক অর্থটা আমরা জানার চেষ্টা করবো। চলে শুরু করি। তো প্রথম আমরা 14, 15, 16, 17, 18 এইগুলো সলভ করবো, দেন আমরা সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ আগাবো। তো প্রথমে আমরা যেহেতু প্রশ্ন করতেছি না, তখন আমরা একটু এইখানে করি। আমি স্কিম করতেছি, শুধু একটা হালকা আইডিয়া নিব যে প্যাসেজে কি সম্পর্কে বলতেছে এই প্যারাতে। এই যে দেখেন, they believe the scheme which was known as the Wheat-Pearson plan when was an answer to the perceived threats of air pollution. এয়ার পলিউশনের থ্রেটের কথা বলছে। আর কনজিউমারিজম অর্থ ভোগ্য পণ্য, যেটা কনজিউম করা হয়, এইটা কে বোঝাচ্ছে? এইটার থ্রেট হয়, যেই পণ্যটা ভোগ করা হয়, এবং এয়ার পলিউশনের থ্রেট এর কথা বলছে এখানে। ইন দ্য সেন্টার। ওকে, আমরা একটু প্রশ্নটা চেক করি, কোন প্রশ্নে আমরা এটা পাইতে পারি। A description of how people misused a bike sharing scheme. বাইক শেয়ারিং এর মিসইউজ সম্পর্কে আমরা কিছু এই প্যারাতে দেখতে পাই নাই। অবশ্যই আমরা শুধু একটা দুইটা কিওয়ার্ড ধরে কিন্তু আগাবো। দেখেন, পিপলের যে মানুষরা যে মিসইউজ করছে বাইক শেয়ারিং এর স্কিম নিয়ে, এই সম্পর্কে কোনো কথা বলে না, তার মানে 14 আনসার এ হবে না। ওকে, আমরা পরেরতে যাই। An explanation of why a proposed bike sharing scheme was turned down, মানে একটা প্রস্তাব দেওয়া হয়েছে বাইক শেয়ারিং সম্পর্কে, ওইটা টার্ন ডাউন মানে বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকম কিছু আমরা পাইনি। ওকে, এখন 16 নাম্বার, a reference to a person being unable to profit from their work. প্রফিট মানে লাভ করা, কোথা থেকে? একজন ব্যক্তি লাভ করতে পারে তার কাছ থেকে, এই বাইক শেয়ারিং থেকেই, কিন্তু এই রকম আমরা কিছুই পাই নাই। an explanation of the potential savings সম্পর্কে আমরা কোনো কথা দেখি নাই। বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং, মানে বাইক শেয়ারিং থেকে একটা পটেনশিয়াল সেভিংস আসবে বা সেভিংস হবে, এইটা আমরা এই সম্পর্কে কিছু দেখি নাই, তথ্য পাই নাই। a reference to the problems a bike sharing scheme was intended to solve, এই যে এটা মনে হয় হতে পারে, আমরা একটু আবার চেক করে নিব। এখন দেখেন, যদি সবগুলোতেই দেখেন পাইছেন না কোনো আনসার, এ তে, বি তে, সি তে, তখন হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই, কারণ এখানে বলছেই দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনারা এ থেকে জি পর্যন্ত একটার বেশি ইউজ করতে পারবেন। অর্থাৎ সবগুলোর মধ্যে যদি মনে করেন 5টা অক্ষর আছে, 5টা অক্ষর আপনাকে একাধিকবার ইউজ করা যেতে পারে, তখন আপনার একটাতে এ, বি, বি, সি, ডি, মানে আপনার ই ইউজ হচ্ছে না, তাহলে এ ইউজ নাও হতে পারে, আবার হতেও পারে। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, আপনি এটা যদি পান না তাহলে পরেরটা চলে যাবেন। ওকে, আমরা যদি একটা প্রবলেমের কথা দেখতেছি, এখানে প্রবলেম লেখা আছে কি সম্পর্কে? বাইক শেয়ারিং স্কিম সম্পর্কে, এটা সলভ করার কথা বলা হয়েছে। দেখি একটু, এই যে আমি একটু পড়েছি এখানে যে থ্রেট, আর এখানে লেখা প্রবলেম। এটাই কিন্তু আইএলটিএস এর ট্রিক, আপনাকে প্যারাফ্রেজ করে সিনোনিম আকারে দিয়ে আপনাকে ঝামেলা লাগাবে।
perceived threats of air pollution, যে বাতাসের যে দূষণটা আর কনজিউমারিজম যে ভোগ্য পণ্যের যে থ্রেটটা, এই থ্রেটটা কিসের জন্য হচ্ছে এই সম্পর্কে কিন্তু লেখছে এই প্যারাতে। তাহলে আমরা এইটা 18 নম্বরের আনসার কিন্তু এটা দিতে পারি। এর রেফারেন্স টু দা, এখানে প্রবলেমের রেফারেন্স করছে বাইক শেয়ারিং নিয়ে কি হয়, এয়ার পলিউশনের প্রবলেম হয় আর ভোগ্য পণ্য যে কনজিউম আইটেমের প্রবলেম হয়। তাহলে আমরা 18 নম্বর এ দিতে পারি। ওকে, আমরা পরেরটা চলে যাই। আমরা কিন্তু এখন 18 পাইছি, পরে 15, 16, 17 উল্টা পাল্টা এরকম রোটেশন আকারে পাইতে পারি, কারণ এখানে তো কোনো সিরিয়াল মেনটেন করা নাই। ওকে, আমরা এখন বি নাম্বার প্যারাগ্রাফ দেখি। Lutz Melvink, Dutch industrial engineer who still lives and cycles in Amsterdam, was heavily involved in the original scheme. এই যে উনি কি আছেন, heavily involved আছেন এই অরিজিনাল স্কিম। এটা আমরা একটা মাথায় রাখবো, আমরা পরে এখানে দেখবো। He recalls how the scheme succeeded in attracting great deal of attention. উনি সফল হয়েছেন গ্রেট অ্যাট্রাক্টিং, কি অ্যাট্রাক্ট করতে, মানুষের আকর্ষণ করতে। এইটা কোনটার, বাইক শেয়ারিং স্কিমের আকর্ষণ মানুষের পাইতে উনি অনেক সফল হয়েছে, এটা লেখা এখানে। We painted a few bikes white as all that was more serious when I became a member of Amsterdam City Council 2 years later. ওনার সফলতার গল্প মোটামুটি এখানে বলা হচ্ছে আর কি। The police was opposed to provide a গ্রুপের নাম, ওনার কোম্পানির নাম, almost as soon as people distributed. হ্যাঁ, মোটামুটি ওনার একটা সফলতার গল্প। বাইক রং করা হয়েছে, তারপরে বাইক পুলিশ এসে নিয়ে গেছে, বন্টন করা হয়েছে বিভিন্ন জায়গায়, এগুলোই লিখছে দেখেন এখানে। the first principal symbolic thing he says. হ্যাঁ, তো আমরা কি বুঝলাম, লুটস মেলভেনিক ওনার সফলতার গল্প বা ওনার সাকসেস স্টোরিটা আমরা পড়লাম। দেখি একটু প্রশ্নে গিয়ে আমরা এখানে কিছু পাই কিনা। এ ডেসক্রিপশন অফ হাউ পিপল মিসইউজ, আমরা আগেও পড়েছি, মোটামুটি প্রশ্নটা একবার পড়া হয়ে গেছে, তাহলে আমাদের আইডিয়া হয়ে যাবে কোনটা আনসার হতে পারে। দেখি, এ ডেসক্রিপশন অফ হাউ পিপল মিসইউজ, বাইক শেয়ারিং এর মিসইউজ সম্পর্কে কোনো কথা আমরা দেখি নাই। an explanation of why a proposed bike sharing scheme was turned out. বাইক শেয়ারিং এর স্কিমটা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম কিছু পাই নাই। আমি তো এখানে সফলতার গল্প শুনে আসলাম। ওকে, a reference to a person being unable to profit, না, ওনার প্রফিটের কথা বলা হয় নাই, উনি যে সফল হয়েছেন মানুষের অ্যাটেনশন কেড়ে নিতে, এইটা বলা হয়েছে। তার মানে এইটা আনসার অনেকে দিয়ে দিতে পারে, কিন্তু এটা হবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে প্রফিট বলছে, প্রফিট মানে টাকা, ফাইন্যান্সিয়াল অবস্থা বোঝাচ্ছে, কিন্তু আমরা কি বলতেছি, মেন্টাল একটা সিচুয়েশন বলতেছি, যে মানুষের আকর্ষণ বা অ্যাট্রাকশন পাইছেন, এটা বলছে। তার মানে এটা আনসার হবে না। 17 নম্বর, an explanation of the potential savings, সেভিংস সম্পর্কে কথা বলা হয়েছে প্রশ্নে, কিন্তু আমরা বি নাম্বার প্যাসেজে এটা পাই নাই। তার মানে বি নাম্বারের আনসার আমরা এখানে দেখতে পাচ্ছি না, মানে বি নাম্বার আমাদের কোথাও কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আমরা এখন সি নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। সি নাম্বার প্যারাগ্রাফ হলো একটু নিচে আছে, এটা আমি এখানে দেখাই। সি নাম্বার প্যারাগ্রাফ, স্কিমেলভেনিক সিজড, কি করছেন, সিজ করছে। সিজ মানে কি, বন্ধ করে দেওয়া বা নিষেধাজ্ঞা দেওয়া। দিস অপরচুনিটি টু প্রেজেন্ট a more elaborate vitification plan to the city council. My idea was that the municipality of Amsterdam would distribute 10,000 white bikes over the city for everyone to use. He explained. They said that the bicycle belongs to the past. They saw a glorious future for the cars. আচ্ছা, আমরা কি বুঝতে পারলাম, উনি একটা অপরচুনিটি সিজ করছে বা নিষেধ করছে, টু প্রেজেন্ট এ মোর এলাবোরেট, উনি আরেকটা বড়ভাবে বিশদভাবে আরেকটা প্ল্যান উনি কি করছে, সিটি কাউন্সিলকে দেওয়ার জন্য একটা সুযোগ উনি সিজ করে দিছে। এটা আমরা আইডিয়া নিলাম প্যাসেজ থেকে। দেখি আমরা কি পাই। এই যে দেখেন একটা an explanation of why a proposed bike sharing scheme was turned out, এখানে লিখছে turned out, এখানে লিখছে seize। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লেখা ক্লিয়ারলি। তো দেখেন এখানে লিখছে seize মানে নিষেধাজ্ঞা বা জব্দ করা বা বন্ধ করে দেওয়া এরকম, আর এখানে লিখছে turned out। তো turned out আর seize কিন্তু সিনোনিম। তো আমরা এখানে কি বলতে পারি না, উনি কি করছেন, অতীতের একটা যে প্রপোজাল ছিল বাইক শেয়ারিং নিয়ে, ওইটা উনি বন্ধ করে দিয়ে নতুন একটা উইটিফিকেশন প্ল্যান নিয়ে আসছেন। এর মানে এইটার আনসার হলো সি। দেখেন সি কিভাবে, an explanation of why proposed bike sharing scheme was turned out, উনি বন্ধ করে দিছে, এই জন্য এটার আনসার সি হয়েছে। ওকে, আমরা এখন ডি নাম্বার প্যারাগ্রাফ দেখি। Schimmelpfennig never stopped believing in bike sharing, and in the mid-90s, two Danes asked for his help to set up a system in Copenhagen. The result was world's first large-scale bike. এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন, এই রেজাল্ট কি হচ্ছে, মিড-90s একটা রেজাল্ট আসছে বাইক শেয়ারিং নিয়ে কোপেনহেগেনে। কি আসছে, এটা ওয়ার্ল্ডের সর্বপ্রথম সর্ববৃহৎ একটা বাইক শেয়ারিং প্রোগ্রাম হয়েছিল। এইরকম কিছু কিন্তু আমরা কিন্তু প্রশ্ন অলরেডি 2 বার 3 বার পড়ে ফেলছি। এই দেখেন একটু প্রশ্ন যখন পড়বেন, আমি এখন আবার একটু এখানে যাই, প্রশ্ন যখন আপনারা পড়বেন তখন কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে যে আমরা কি কি পড়েছিলাম। তো আমি যতটুকু পড়েছি দেখতে পাচ্ছি যে এই রিলেটেড কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না, বা এখানে দেওয়া নাই, মানে প্রশ্নের সাথে কোনো প্যাসেজে মিল পাচ্ছি না। তো আচ্ছা, আমরা তো এতটুকু পড়লাম, আমরা এখন আবার উপরের অংশটা আমরা পড়ে নেই, তখন আমরা বুঝতে পারবো যে আদৌ আছে কিনা।
In the Netherlands, and this time was made housing the industry of the Ministry of Transport and changing laws. এখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের কথা বলছে, আবার বিভিন্ন ধরনের কথা যেমন ক্রিয়েশন প্ল্যান লঞ্চ হচ্ছে 99 সালে আমস্টারডামে, এই জনিত কথা বলছে। কোথায় কোথায় আমস্টারডামে লঞ্চ হয়েছে, কোপেনহেগেনে লঞ্চ হয়েছে, তারপরে 250 বাইকসের কথা বলছে। দেখেন আমি শুধু জাস্ট স্কিম করতেছি, বিভিন্ন ধরনের ডিজাইনের কথা বলছি, কিন্তু এখানে এইরকম কিছু কথা আমরা দেখি নাই। দেখেন a description of how people misused, আরেকটা কথা যেটা আমাদের শেষ ওটা আমরা ক্রস করে দিব, তখন আমাদের প্রশ্ন করতে কিন্তু সুবিধা হবে। তো দেখেন a description of how people misused a bike sharing scheme, মিসইউজের কথা আমরা এখন পর্যন্ত পাই নাই, হয়তো আমরা নিচে পাবো। আর 16-17 a reference to a person being unable to profit, হ্যাঁ লাভ লসের কথা কিন্তু আমরা এখনো পাই নাই। an explanation of the potential savings, savings এর কথা কিন্তু আমরা এখনো দেখতে পাই নাই। ওকে, আমরা যেহেতু ডি নাম্বার প্যারা শেষ করে ফেলেছি, আমরা এখন আবার ই নাম্বার প্যারা চলে যাব। ওকে, আমরা এখন 5 নাম্বার প্যারাটা পড়বো। 5 নাম্বার ই নাম্বার প্যারাটা, ই নাম্বার দেখে আমরা একটু টেস্টিং লাইক but of course we had to evaluate the system however was prone to vandalism. Vandalism মানে ধ্বংসযজ্ঞ, চুরি ডাকাতি এরকম বোঝাচ্ছে। theft চুরি, vandalism মানে ধ্বংসযজ্ঞ, ধ্বংস চালানো এরকম বোঝায়। after every weekend there would always be a couple of bikes, couple মানে জোড়া বা দুইটা bikes মিসিং, মানে প্রতি সপ্তাহ পরে পরে কি হয়, 2টা 3টা 5টা এরকম couple of bikes কি হচ্ছে, চুরি হচ্ছে, vandalism হচ্ছে, ধ্বংসযজ্ঞ হচ্ছে, চুরি হচ্ছে, এইটা বোঝাচ্ছে। তো আমরা বুঝতেই পারতেছি এটার আনসার কি হবে। এটার আনসার হবে এই যে দেখেন এই মিসইউজের যেটা, a description of how people misuse the bike sharing scheme. মিসইউজ মানে অপব্যবহার, আর ভ্যান্ডালিজম আর থেফট মানেই কিন্তু অপব্যবহার, মানে চুরি করা হচ্ছে। এই জন্য এইটার আনসার হবে 14, অর্থাৎ 14 নম্বরের আনসার আমরা কি দিব, ই নাম্বার প্যারাগ্রাফ, ই। আমরা এইটাও কেটে ফেলবো, আমাদের 16-17 বাকি আছে। এখন আমরা কোনটা পড়বো, ই শেষ, আমরা এফ পড়বো এখন। ওকে, এখন আমরা কোথায় যাচ্ছি, আমরা এখন আবার এফ নাম্বার প্যারা যাবো। এফ নাম্বার প্যারা গিয়ে দেখবো আমরা প্রশ্ন দুইটা বাকি রয়েছে, 16 এবং 17। 16 নম্বর প্রশ্ন কি, প্রফিটের কথা বলছে 16 নম্বর প্রশ্নে, আর 17 নম্বর প্রশ্নে বলছে সেভিংস এর কথা। ওকে, প্রশ্ন একটা আছে প্রফিটের, একটা আছে সেভিংস এর, হয়তো আমরা এক প্যারা পেয়ে যেতে পারি অথবা ভিন্ন প্যারায় পাবো আমরা। ওকে, আমরা এখন এফ নাম্বার প্যারা দেখতেছি। Schimmelpfennig was disappointed but characteristically not for long. In 2002 we got a call from branch advertising corporation J.G. Cox, who wanted to set up his bike sharing scheme in Vienna. That one 11 after Vienna they it was a actually can calculate the decisive moment in his bike sharing, the huge and acceleration system of bike sharing. এখানে একটু খেয়াল করি আমরা, the huge unexpected success of Parisian bike sharing program, which now boasts more than 20,000 bicycles, inspired cities all over the world to set up মানে বিশেষত বাইকটা কি হচ্ছে শহরে বন্দরে পৌঁছানো হয়েছে, অনেক জায়গায় বিস্তৃত এটা হয়ে গেছে। inspired cities all over the world schemes all model and scheme lyrics. It's wonderful that this happened, মানে উনি খুশি এটা কি হয়েছে, এটা ঘটেছে, বিশেষত বাইসাইকেলস গুলা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। কিন্তু উনি বলছেন বাট ফাইন্যান্সিয়ালি এটা কিন্তু একটা কিওয়ার্ড, I didn't really benefit, লাভজনক, এই যে benefit profit এক কথা কিন্তু from it because I never filed for a patent. উনি কি করছেন, অর্থনৈতিকভাবে তেমন একটা লাভজনক হতে পারেন নাই। আমরা এই যে একটা প্রশ্ন দেখছিলাম যে a reference to a person being unable to profit from their work, উনি কি করতেছেন, ওনার কাছ থেকে লাভবান হতে পারছেন না, এটাই হলো এফ, মানে 16 নম্বরের আনসার হবে এফ। বাকি একটা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু হুদা জি নাম্বার প্যারাগ্রাফটা পড়ার প্রয়োজন নাই। কেন, একটু মাথা খাটালে কিন্তু, বুদ্ধি খাটালে কিন্তু আমরা সহজে আইএলটিএস রিডিং জয় করতে পারবো। দেখেন এখানে কি বলছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে আপনি একটা লেটার একাধিকবার ব্যবহার করতে পারবেন। তার মানে আমরা পাইছি কি কি, ই পাইছি, সি পাইছি, এফ পাইছি, আর এ পাইছি, এই চারটা পাইছি। তার মানে এই চারটা থেকে কিন্তু একটা হবে 17 নম্বর আনসার, কেননা আমরা কিন্তু একাধিক একটা ব্যবহার করি নাই কিন্তু এখন, এটা কিন্তু চারটা ভিন্ন ভিন্ন। এই জন্য আমরা জি নাম্বার প্যারাগ্রাফ পড়বোই না, আমরা চলে নাম্বার একটু মাথা খাটিয়ে দেখি। এক্সপ্লেনেশন পোটেনশিয়াল সেভিংস নিয়ে কথা বলা হয়েছে, তো আমরা সেভিংস নিয়ে কথা বলতে গেলে প্রথমে এ নাম্বার প্যারাগ্রাফ দেখি, যেহেতু সিরিয়ালে আছে। সেভিংস নিয়ে কিন্তু আমরা কোনো কিছু ওই প্যারাগ্রাফটাতে পাই নাই, এখানে কিন্তু আমরা শুধু থ্রেডস নিয়ে কথা ছিল, থ্রেডস নিয়ে কথা আছে। তারপরে বাইক ইলেকট্রন লক ভেরিয়াস লোকেশন, কোনো সেভিংস নিয়ে কোনো কথা নাই। আর বি নাম্বার প্যারাগ্রাফ আমরা পড়বো না, যেরকম বলেছি। জি নাম্বার প্যারাগ্রাফ আমরা সেম পড়বো না। কেন পড়বো না, কারণ বি আর জি তো আমরা ডিফারেন্ট একটা প্যারাগ্রাফ, আমাদের সেম প্যারাগ্রাফ দরকার। আমার মনে হচ্ছে সি নাম্বার প্যারাগ্রাফ এর আনসার আছে।
কিভাবে দেখেন 17 নম্বরে লেখছে কি পটেনশিয়াল সেভিংস এর কথা বলছে, আর এখানে আমি কি বলবো দেখেন লাস্টে লেখছে it turned out that a white bicycle per person per kilometer would cost the municipality only 10%. এই যে একটা 10% এর একটা খরচ দেখাইছে of which contributed to public transport per person kilometer. Nevertheless, the council unanimously rejected the plan. এটা কিন্তু প্ল্যানটা কিন্তু পরে রিজেক্ট করে দেওয়া হয়েছে, কিন্তু 10% কিন্তু পাবলিক কন্ট্রিবিউট করতে পারবে মিউনিসিপ্যালিটিতে, এইটা বলছে প্রত্যেক কিলোমিটারে প্রত্যেক মানুষ। এইটা একটা ফায়দা দেখানো হয়েছিল, কিন্তু এটা কি হয়েছে, এটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটাই কিন্তু সি নাম্বার আনসার হবে। কোথায় an explanation of the potential savings a bike sharing scheme would bring, তাহলে এটা आंसर হবে সি। তার মানে আমরা সিটা পেয়ে গেছি দুইবার। ওকে, আমরা এখন 19-20 চলে যাই। 19-20 নাম্বারটা কি হবে, which two of the following statements are made in the text about the Amsterdam bike sharing scheme of 1999? 1999 সাল আমাদের কিওয়ার্ড অ্যামস্টারডাম, আমাদের কিওয়ার্ড আমরা ডাইরেক্টলি খুঁজে পেয়ে যাব কোথায়, এই যে আমরা এখানে দেখেছিলাম এই যে মিড 90s আছে একটা জায়গায়, এইটা আমরা 1999 সালের কথা, আর এইখানে এই যে 1999 এখানে এই যে 1999 এটা আমাদের কিওয়ার্ড। তো আমরা এইখান থেকে পড়লেও হবে। আবার এই আমরা পুরো ডি নাম্বার প্যারাটাকে কিন্তু ফোকাস করব। আমাদের প্রশ্নে কি লিখছে আমরা একটু দেখে ফেলি। প্রশ্নে লিখছে which two of the following statements made, মানে 1999 সালে আমস্টারডামে কি হয়েছে এইটা সম্পর্কে স্টেটমেন্ট কি দেওয়া হয়েছে প্যাসেজে বা যে কোনো একটা প্যারাতে। আমরা যেহেতু ডি নাম্বার প্যারাতে পাইছি, অর্থাৎ আমরা ডি নাম্বার প্যারাকেই ফোকাস করব। আমরা প্রথমে অপশনস গুলো পড়বো না, আমরা প্রথমে ডি নাম্বার প্যারাটা পড়ে ফেলি, দেন আমরা অপশনস গুলো পড়বো। ডি নাম্বার প্যারাটা কি হবে, Scandinavian never stopped believing in bike sharing and in the mid 90s এখানে যেহেতু কোপেনহেগেনের কথা বলতেছে আমরা এখানে পড়ে আর লাভ নাই, এই জন্য আমি বলছি এখানে পড়ি। decided to start his luck again in Netherlands, নেদারল্যান্ডসের রাজধানী কিন্তু অ্যামস্টারডাম, এই জন্য এটাকে অ্যামস্টারডাম লিখছে আর নেদারল্যান্ডস লিখছে। and this time he succeeded in arousing arousing মানে কি, সাড়া পাওয়া। arousing মানে সাড়া পাওয়া, উনি সাড়া পাইছেন, সাড়া পাইতে সফল হয়েছেন কার, বা এই যে ইচ্ছা পোষণ করছে কারা, ডাচ মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট, ওরা ইচ্ছা পোষণ করছে কিসের জন্য, ওনার যে স্কিমটা, এই জন্য উনি এইখানে দেখেন উনি এখানে লিখছে উনি আবার ওনার লাকটাকে কি করছে ট্রাই করার চেষ্টা করছে আবার, বা তারপরে কি হয়েছে উনি সাকসেসফুল হয়েছে বা সাকসিডেড, অতীতের শব্দ এটা লেখা। উনি কি লেখা দেখেন, times had changed he recalls, people had become more environmentally conscious, প্রাকৃতিকভাবে মানুষ কি হয়েছে আরো সতর্ক হয়ে গেছে। and the Danish experiment had proved that bike sharing was a real possibility. ওকে, দেখি আমরা একটু হালকা পাতলা পড়লাম, দেখি it was initially opposed by a government department, opposed মানে বিরোধিতা করা, initially মানে প্রথমে শুরু থেকে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। আমরা দেখলাম গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কি হয়েছে, ওদের সাড়া পাইতে উনি স্কিমেলফিনি কি হয়েছে সফল হয়েছে, তার মানে এটা আমরা পুরো কন্ট্রাডিক্টরি একটা লাইন লেখা, অপোজিট লেখা, আমরা এটা কেটে দিব কেন। ওইখানে দেখেন প্যাসেজে দেখেন কি লেখছে, উনি this time he succeeded in arousing the interest of the Dutch ministry, উনি ডাচ মিনিস্ট্রির কি সাড়া পাইতে সফল হয়েছেন, আর এখানে লিখছে ডাচ মিনিস্ট্রির বিরোধিতা করছে, তার মানে এটা তো অবশ্যই রং। It failed when a partner in the scheme withdrew support, এই সম্পর্কে আমরা কোনো এখনো তথ্য পাই নাই, তাহলে আমরা এটা প্রশ্নবোধ দিয়ে রাখবো, আমরা এখনো একটা কনফিউশনে আছি। সি নাম্বার দেখি, it aimed to be more successful than the Copenhagen scheme সাকসেসফুল হয়েছে, নেদারল্যান্ডসটাও সাকসেসফুল হয়েছে, কিন্তু কোনটা থেকে কোনটা বেশি সাকসেসফুল হয়েছে, মোস্ট সাকসেসফুল, তার মানে তুলনা করছে, আমরা কিন্তু তুলনা কিন্তু এখানে পাইনি, এই জন্য আমরা এটা কেটে দিব। It was made possible by a change in people behavior, yes এটা হবে কেন দেখেন, এই যে it was made possible মানে এই 99 যে আমস্টারডামের যে স্কিমটা, এই স্কিমটা সফল হওয়ার কারণ হলো পিপলের যে অ্যাটিটিউডটা চেঞ্জ হয়েছে। কিভাবে দেখেন, এখানে প্রশ্নে এখানে কিন্তু লেখাই আছে, দেখেন এই যে he recalls people had become more environmentally conscious, মানুষ কি হয়েছে সতর্ক হয়েছে, আরো প্রাকৃতিকভাবে সচেতন হওয়ার কারণে এই জিনিসটা আরো সফল হয়েছে, এটাই এই জন্য আমরা এটা ডি নাম্বার আনসারটা দিতেই পারি। ওকে, it attracted interest from a range of bike designers, না বাইক ডিজাইনের কথা লেখা হয়েছে, অনেক বাইক ডিজাইনার এই নিয়ে মত পোষণ করছে, কিন্তু বা বাইক ডিজাইনার কি হয়েছে এটা নিয়ে ডিজাইন করছে বানাইছে, কিন্তু ইন্টারেস্ট বা অ্যাট্রাকশন আছে কিনা, অ্যাট্রাক্ট করছে কিনা তাদেরকে, এই নিয়ে কোনো কথা বা তথ্য দেওয়া নাই। তাও আমরা একটু কনফিউশন আছি, দেখে ফেলি পুরোটা শেষ করে। আমরা এখানে কোনো তথ্য আমরা পাই নাই এখন পর্যন্ত। এই যেখানে কি লিখছে, হু ওয়াজ এ সিস্টেম ডিজাইনার ফর দ্য প্রজেক্ট, কে, থিও মলিনার, উনি একজন কি ছিলেন, সিস্টেম ডিজাইনার ছিলেন, উনি ওয়ার্কড অ্যালংসাইড স্কিমেলফিনিক, উনি স্কিমেলফিনিকের সাথে কাজ করছেন, তার মানে কাজ করছেন উনি, এখানে কি বলা হয় না, এখানে
I remember when you were testing the bike and better ones, better ones. ডিজাইনের কথা বলছে, ডিজাইন বেটার ওয়ান্স করছে, কিন্তু এখানে কি লিখছে, এটা ডিজাইনার্সদেরকে অ্যাট্রাক্ট করছে, এরকম কিছু আমরা পাইনি, লিখে নাই, এই জন্য এটা আমরা কেটে দিব। মানে এ সি ই আমরা কেটে দিছি, তার মানে ডি হয়েছে বি, আমরা অটোমেটিক আনসারটা সঠিক হয়ে যায়। তারপরেও আমরা কিন্তু এখনো কনফিউশনে আছি, কারণ এটা আমরা শিওর খুঁজে পাই নাই। দেখি আমরা পড়ে ফেলছি, বাট অফ কোর্স এগুলো তো আমরা আগে পড়া হয়েছে, এখানে কিছু নাই। মনে হচ্ছে they really have no idea because they could instantly be recognized as white bikes, but এই যে লাস্ট লাইন, but the business partner had lost interest. To continue the project we would have needed to set up another system, মানে আমরা এই প্রজেক্টটা কন্টিনিউ করার জন্য আমরা একটা সেটআপ কি করতে হবে, তৈরি করতে হবে। কিন্তু বিজনেস পার্টনার যার উনি ছিলেন, যার স্কিমেল ফেনিকের, উনি কি করছেন, ইন্টারেস্ট হারাই ফেলছেন। এইটাই দেখেন বিতে বলছে ইট ফেইলড when a partner in the scheme withdraw support, উনি ইন্টারেস্ট হারাই ফেলছেন, মানে তো সাপোর্ট প্রত্যাখ্যান করছেন, এইটাই বলছে, এই জন্য এটা আনসার বি হবে। ওকে, আমরা এখন চলে যাই 21-22-এ। 21-22টা কি হবে? ওকে, which two of the following statements are made in textbook about Amsterdam today? এই প্যাসেজে অ্যামস্টারডাম টুডে সম্পর্কে কোন দুইটা স্টেটমেন্ট বলা হয়েছে? তো আমরা যেহেতু দেখতেই পাচ্ছি এখানে দেখেন ইন অ্যামস্টারডাম টুডে, এই যে এই প্যারাতেই আছে আনসারটা, এই জন্য আমরা এই প্যারা পড়বো। ইন অ্যামস্টারডাম টুডে 38% of all trips are made by bike and along with Copenhagen it is regarded as one of the two most cycle friendly, two most মানে কোন দুইটা, অ্যামস্টারডাম আর কোপেনহেগেনকে বলা হচ্ছে capitals in the world, but the city never got another Witt-Pearson plan. Moliner believes this may be because everybody in Amsterdam already has a bike. People who travel on the underground don't carry their bikes around. যারা আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে ট্রাভেল করে তারা বাইক সাথে নিয়ে যায় না, বাট অফেন দে নিড এডিশনাল ট্রান্সপোর্ট, মানে তাদেরকে আরো অন্য ধরনের যানবাহনের প্রয়োজন হয় তাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। Although he thinks it is strange that a city like Amsterdam does not have a successful bike sharing scheme, only ছিলেন বিষয় সম্পর্কে। In the 60s we didn't stand a chance because people were prepared to give their leave to keep cars in the city. But that mentality has totally changed. Today everybody longs for cities that are not dominated by cars. Okay, আমরা মোটামুটি পড়েছি, কিছুই বুঝি নাই, বুঝে যায় না, সমস্যা নয়। আমরা যখন আনসার গুলো পড়বো তখন আমরা একটু আইডিয়া দিতে পারবো। The majority of residents would like to prevent all cars from entering the city. কি বলছে, majority of residents মানে বেশিরভাগ যারা বসবাস করে অ্যামস্টারডামে, তারা would like to prevent all cars, তারা কি করবে, সব গাড়িগুলোকে সরাই দিবে শহরে ঢোকার জন্য, এরকম কিছু আমরা তথ্য দেখি নাই, মানে এটা আনসার হবে না। বি নাম্বার, there is little likelihood of the city having another bike sharing scheme. আরেকটা এই সিটিতে আরেকটা বাইক শেয়ারিং স্কিম সম্পর্কে তারা দেখতে চায় বা আশা করতেছে, এরকম কিছু বোঝাচ্ছে, কিন্তু এইরকম আমরা কোনো তথ্য পাই নাই যে আরেকটা বাইক শেয়ারিং স্কিম সম্পর্কে নিয়ে আসবে, প্রজেক্ট নিয়ে আসা হবে। এখানে তো দেখেন বি নাম্বার যেটা হবে না, এটা না হওয়ার কারণ দেখেন এই যে দেখেন, although he thinks it is strange that city does not have a successful bike sharing scheme, একটাই বাইক শেয়ারিং স্কিম নাই, আর এখানে প্রশ্ন বলতেছে আরেকটা বাইক শেয়ারিং স্কিমের কথা, এই জন্য another, এই জন্য এই আনসারটাও হবে না। সি নাম্বার, more trips in the city are made by bike than any other form of transport, না এই সম্পর্কে কিছু লেখছে না। সাইকেল দিয়ে ট্রিপ করা হয়, বাস দিয়ে করা হয়, বিভিন্ন ধরনের অন্য ট্রান্সপোর্ট দিয়ে করা হয় আমরা দেখলাম, কিন্তু সবচেয়ে বেশি যে বাইক দিয়ে করা হয় এইটা কিন্তু লিখছে না, এই জন্য আমরা এটা কেটে দিলাম। তার মানে তিনটাই আমরা কেটে দিয়েছি, তার মানে আমরা এই দুইটা আনসার কি নিশ্চিত, মোটামুটি নিশ্চিত বলা যায়, তারপর আমরা শিওর হয়নি। A bike sharing scheme would benefit residents who use public transport. Yes, এই কথাটা কিন্তু লেখা আছে এখানে দেখেন, a bike sharing scheme would benefit, বাইক শেয়ারিং স্কিম কিন্তু একজন রেসিডেন্টসকে কি করতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট যারা ইউজ করে তাদেরকে লাভবান করতে পারে। এই যে এখানে এইটাই লিখছে, পিপল হু ট্রাভেল অন দ্য আন্ডারগ্রাউন্ড ডোন্ট ক্যারি দেয়ার বাইকস অ্যারাউন্ড বাট অফেন দে নিড এডিশনাল ট্রান্সপোর্ট টু রিচ দেয়ার ফাইনাল ডেস্টিনেশন। এটাই বলছে, যারা বাইক শেয়ারিং স্কিমের মাধ্যমে তারা লাভবান হতে পারবে যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। ওকে, ই নাম্বার, দ্য সিটি হ্যাজ এ রেপুটেশন এজ এ প্লেস দ্যাট ওয়েলকামস সাইক্লিস্টস। এই শহরের বা কোন শহরের, অ্যামস্টারডামের একটা সম্মান আছে, রেপুটেশন আছে, এই এজ এ প্লেস দ্যাট ওয়েলকাম সাইক্লিস্ট, মানে তার সব সাইক্লিস্টকে ওয়েলকাম করে। দেখি এখানে এইরকম কোনো তথ্য আছে কিনা। এই যে দেখেন, বাট দ্য মেন্টালিটি হ্যাজ চেঞ্জ, কোন মেন্টালিটি, 60s মানে 1960 সালের 60 দশকের দিকে
we didn't stand a chance because people were prepared to give their life to get cars in the city. মানে মানুষ তাদের প্রাণ দিয়ে দিবে কিন্তু তারা তাদের গাড়িগুলো কি রাখবে, শহরে রাখতে চায়। কিন্তু এখন কি হয়েছে, মেন্টালিটি চেঞ্জ হয়েছে। টুডে এভরিবডি লংস ফর সিটিজ দ্যাট আর নট ডমিনেটেড বাই কার্স। মানে সবগুলো এখন শহরগুলো কি হয়েছে, কার দ্বারা ডমিনেট করে না কোনো শহরই। তার মানে কার দ্বারা করে না, কিন্তু অন্য কি দ্বারা করে, সব শহরগুলো সাইকেলকে আমন্ত্রণ জানায় কিসের জন্য, তাদের এখানে থাকার জন্য। তাহলে আমরা কিন্তু ই নাম্বার কি আনসার দিতে পারি না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। তার মানে 21 আনসার হলো ডিই। এখন আমরা চলে যাই লাস্টের। দেখেন এটা হলো ওয়ান ওয়ার্ড অনলি। এটা কি, উইদাউট ট্রু সামারি। আমরা গত ক্লাসে এটা দেখেছি, আজকে আবার দেখবো দ্য ফার্স্ট আরবান বাইক শেয়ারিং স্কিম। ওকে, আমরা এখন আমরা প্রশ্নটা পড়বো, দেন কিওয়ার্ড গুলো নিয়ে গিয়ে আমরা প্রশ্নে প্যাসেজে চেক করবো। The first bike sharing scheme was the idea of Dutch Group Provo. যে Dutch Group Provo আমাদের keyword হবে, the bike sharing Dutch Group Provo. The people who belonged to this group were dash. They were concerned about damage to the environment and about dash. এখানে দেখেন environment and about dash, তার মানে একটা শব্দ and দিয়ে আরেকটা শব্দ কিন্তু প্যাসেজে লেখা আছে, আমরা এটা মাথায় রাখবো। And believe that the bike sharing scheme would draw attention to this issue as well as painting some bikes white. They handed out dash to condemned use of car. condemn মানে বিরোধ করা, প্রতিরোধ করা, এরকম বোঝাচ্ছে, বিরোধিতা করা, use of cars. Okay, however, the scheme was not a great success. Almost as quickly as Provo left the bikes around the city, the dash took them away. আর পড়ার প্রয়োজন নাই, কারণ আমাদের আর কোনো শূন্যস্থান নাই। তো Dutch Group Provo আমরা দেখছি এই প্যাসেজে প্রথমেই আছে। দেখেন এই যে Dutch Group Provo। তো প্রথমে আমাদের প্ল্যান থাকবে কি, প্রথমে আমাদের প্ল্যান থাকবে শূন্যস্থানে কি বসবে, কোন ধরনের শব্দ বসবে, এটা আমাদের জানা। The people who belonged to this group, মানে এই যে পিপল কে ইন্ডিকেট করছে, তার মানে এখানে পিপল এর মডিফাইটা বসবে। এখানে পিপল কি কোনো একটা জিনিস মডিফাই করে, এইটা এখানে বসবে। মানুষের কোনো জাতের নাম, কোনো ধরনের নাম, কোনো চাকরি, কোনো একটা পেশা এখানে বসতে পারে। আমরা এতটুকু ধারণা করে নিলাম। কেননা এখানে দেখেন দ্য পিপল হু বিলং টু দিস গ্রুপ, এই যে প্রভো গ্রুপ, এই প্রভো গ্রুপের সাথে যারা জড়িত এরা ছিল, কি ছিল এই গ্রুপের, এই যে এই গ্রুপের এরা কি ছিল, আমরা এখানে একটু পড়ি। The organization that came up with the idea was a group of Dutch activists. এই যেখানে activists লেখা, activists, এখানে আমাদের আনসারটা হবে activists who wanted to change society. The Dutch activists এখানে একটু প্যারাফ্রেজ করে লিখছে প্রশ্নে, এখানে একটু স্ট্রেট ফরওয়ার্ড লেখা, অথবা এখানে বলতে পারেন এখানে প্যারাফ্রেজ করা, ওইখানে স্ট্রেট ফরওয়ার্ড লিখছে। দুইটা থেকে কিন্তু একটু কন্ট্রাডিক্ট থাকে, ঘুরায় পেঁচায় লেখে। ওকে, wanted to change activists হবে, activists যেরকম লেখা আছে আমরা সেই রকম একদম হুবহু লিখবো আনসারগুলো, আমরা কিন্তু কোনো অক্ষর চেঞ্জ করবো না। অ্যাক্টিভিস্ট, এখানে আমরা অ্যাক্টিভিস্ট কিভাবে বুঝলাম, Dutch Group Provo, the people who belonged to this group were dash, তারা ডাচ অ্যাক্টিভিস্ট ছিল, এই জন্য এখানে অ্যাক্টিভিস্ট আনসার হয়েছে। They were concerned about damage to the environment and dash, মানে dash and dash, environment and dash, এই ড্যাশের জায়গায় কি আছে আমরা দেখে নিই, এনভায়রনমেন্টের পরেই আগেই কিন্তু থাকবে। যেহেতু এতটুকু প্রসেস আমরা এখান থেকে বলবো। Who wanted to change society? They believed the scheme, which was known as the Wheat Free Action Plan, was an answer to the perceived threats of air pollution and consumerism. এই যে এখানে দেখেন কি লিখছে, was an answer to the perceived threats of air pollution and consumerism. এই যে দেখেন, একটু দেখি কি কিছু বোঝাতে পারি কিনা বা বোঝা যায় কিনা। To the environment, মানে environment মানে কি, প্রকৃতি বোঝাচ্ছে। আর প্রকৃতি মানে কিন্তু যে এয়ার পলিউশনের সাথে কিন্তু জড়িত। এনভায়রনমেন্ট এন্ড ড্যাশ, ড্যাশ এন্ড ড্যাশ আমি একটু কিন্তু বলছি, ড্যাশ দুইটা ড্যাশ আছে, মধ্যে এন্ড আছে। দেখেন এখানে দুইটা ড্যাশ, এখানে ড্যাশের জায়গায় এনভায়রনমেন্ট, আর এনভায়রনমেন্ট কি ইঙ্গিত করছে, এয়ার পলিউশন ইঙ্গিত করছে। এন্ড অ্যাবাউট কনজিউমারিজম, দে ওয়্যার কনসার্ন অ্যাবাউট ড্যামেজ, মানে তারা চিন্তিত ছিল, Dutch Group Provo এরা চিন্তিত ছিল কি নিয়ে, ড্যামেজ নিয়ে, মানে ক্ষতি নিয়ে। কিসের ক্ষতি, এনভায়রনমেন্টের ক্ষতি আর আরেকটা জিনিসের ক্ষতি। এখানে কিন্তু এটাই বলছে, দেখেন প্যাসেজে কি বলছে, was answer to the perceived threat, এই যে থ্রেট মানে এখানে কি ড্যামেজ লিখছে, এয়ার পলিউশন আর কনজিউমারিজম। তার মানে আনসারটা কি হবে এখানে, কনজিউমারিজম আনসারটা হবে। ওকে, তো 25 নাম্বারটা, তো 25 কিভাবে believe that bike sharing scheme would draw attention to these issues as well as painting some bikes white, they handed out dash then condemned the users of car. তো পেইন্টিং বাইক এখানে কিন্তু নিচেই থাকতে পারে, দেখি আমি পেইন্টিং বাইকের কথা। In the center of Amsterdam, they painted a small number of used bikes white. Used bike white এখানে লিখে আছে। They also distributed leaflets describing the dangers of cars and inviting people to use the white bikes. মানে তারা মানুষদেরকে সাদা বাইক গুলো ব্যবহার করতে উৎসাহিত করতেছে, আর যে কারগুলা তাদেরকে নিষেধ করতেছে বা এই বিপজ্জনক দিকগুলো দেখাচ্ছে কিসের মাধ্যমে,
লিফলেট বিতরণ ডিস্ট্রিবিউট। আর এখানে লিখছে, দেখেন এখানে লিখছে হ্যান্ড আউট বা হ্যান্ডেড আউট, এটা যেহেতু অতীত, হ্যান্ডেড আউট মানে বিতরণ করা বা বন্টন করা, আর ডিস্ট্রিবিউট মানে কিন্তু বন্টন করা। তাহলে আমাদের এখানে হ্যান্ডেড আউট লিফলেট যে দেওয়া হয়, লিফলেট গুলো বিতরণ করে কি হচ্ছে, তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে বা তাদেরকে কন্ডেম করা হচ্ছে দ্য ইউজেস অফ কার, মানে বিরোধিতা করা হচ্ছে কার ইউজ না করার জন্য। হাউএভার the scheme was not a great success. Almost as quickly as Provo left, মানে প্রভো যখন কোম্পানি ছেড়ে চলে যায় তখন বাইকস অ্যারাউন্ড দ্য সিটি কি হয়, দ্য ড্যাশ টুক দেম অ্যাওয়ে, কিছু একটা এসে সরিয়ে নিয়ে, টুক দেম অ্যাওয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় কিগুলা, বাইকগুলা। দেখি আমরা এই এতটুকু আমরা পড়া শেষ আমাদের। এই যে পেয়েছি আনসার মেবি পুলিশ হবে, দেখেন এটার আনসার পুলিশ হওয়ার কথা। দ্য পুলিশ distributed around the city, they removed them, were opposed to Provo's initiatives. তারা কি করছে, অপোজ করছে, পুলিশরা বিরোধিতা করছে প্রভোর ইনিশিয়েটিভ, উদ্যোগগুলোকে। অলমোস্ট as soon as white bikes were distributed, যখনই তাদের কি হয়েছে, হোয়াইট বাইক গুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, they removed them, they মানে কাকে বোঝাচ্ছে, ইঙ্গিত করা হচ্ছে, পুলিশকে ইঙ্গিত করছে, they removed them, remove মানে সরিয়ে নেওয়া। আর এখানে লিখছে, প্রশ্নে কি লিখছে, প্রশ্নে লিখছে took them away, আর রিমুভ মানে একই কথা, সরিয়ে নেওয়া, পুলিশ। তো আমরা ফাইনালি আমাদের টেস্ট 1 এর প্যাসেজ 2 যেটা, এটা আমরা সলিউশন করলাম। আপনাদের আশা করি কাজে এসেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও জড়িত, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন নেক্সট কোন কি ধরনের ভিডিও দেখতে চান। আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব আবারও। নেক্সট ভিডিওতে দেখা হবে রুটিন প্যাসেজ 3 নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।